কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা। এক, ইবাদত রাসূলের পদ্ধতিতে হতে হবে। দুই, যে ইবাদত করবেন ওই ইবাদত করার আগে আপনি যে খাদ্য ভক্ষণ করবেন অর্থাৎ উপার্জনটা হালাল হতে হবে। যদি আপনার খাবার হালাল না হয় তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই জন্য সর্ব অবস্থায় প্রত্যেক মুমিন মুসলমানকে এই দুইটি নীতিমালা মনে রাখতে হবে। নীতিমালা এক, ইবাদত হতে হবে রাসূলের পদ্ধতিতে। নীতিমালা দুই, যে ইবাদত করবেন ইবাদত করার আগে আপনি যে খাদ্য ভক্ষণ করবেন এই খাবারটা অবশ্যই হালাল হতে হবে, বৈধ হতে হবে। কথা বুঝতে পেরেছেন? যদি আপনি দুইটা বিষয়ে লক্ষ্য না করেন তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই জন্য সর্বাবস্থায় প্রত্যেক মুমিন মুসলমানের এই নীতিমালাটুকু মনে রাখা অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা দুনিয়ার মোহে বিভোর হয়ে আমরা আল্লাহকে ভুলে গিয়ে রাসূলকে ভুলে গিয়ে শয়তানের বান্দেগি, শয়তানের গোলামি, শয়তানের দাসত্বে এমনভাবে রূপান্তরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে যে বলেছেন মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। আমরা জিন শয়তানের ওয়াসওয়াসায় পা দিতে 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 আজকে মানুষরাই আজকে আমরা ওই শয়তানে রূপান্তরিত হয়ে গিয়েছি।